জয়গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওর শুরুতে প্রথম যে সেন্টেন্সটি রেখেছি সেটি হচ্ছে মমতা খুব দ্রুতগতিতে ছোটে। মমতা খুব দ্রুতগতিতে ছোটে, তাহলে সাজিয়ে নিলাম মমতা ছোটে খুব দ্রুতগতিতে। মমতা ছোটাটা হচ্ছে ভার্ব, এখানে কাজ করা বোঝাচ্ছে। মমতা ছোটে খুব দ্রুতগতিতে। মমতা মমতা নিলাম। ছোটা ইংরেজি কি? রান, তাহলে বসালাম রান থেকে রানস। কেন আগে বলা হয়েছে ভুল ঠিক ঠিক ভুল করে। তো মমতা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেন্টেন্সটি দেখলাম প্রেজেন্ট টেন্সে রয়েছে। যেহেতু সাবজেক্ট আমাদের এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এস বা ইএস কোন কোন জায়গায় বসাতে হবে সেটাও আগের ভিডিওগুলোতে বলা হয়েছে, তাহলে আমরা এস বসিয়ে দিলাম, এখানে এস প্রয়োজন রয়েছে। তাহলে মমতা রানস এবার হচ্ছে খুব দ্রুত গতিতে। খুব ইংরেজি কি? ভেরি, ভেরি। তাহলে মমতা রানস ভেরি দ্রুত গতিতে ইংরেজি কি? কুইকলি, কিউ ইউ আই সি কে এল ওয়াই। তাহলে মমতা রানস ভেরি কুইকলি। মমতা রানস, হ্যাঁ বাবা কি রে বাবা কি? হ্যাঁ চোখো খাও বাবা খাও। মমতা রানস ভেরি কুইকলি, তাহলে মমতা মমতা ছোট ইংরেজি রানস আর খুব দ্রুত গতিতে ভেরি কুইকলি। মমতা রানস ভেরি কুইকলি। দেখুন ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স এন্ড লার্নার্স, কত সিম্পল ব্যাপার। শুধু আপনাকে একটু জানতে হবে সাজানো গুছানো। টেন্স সম্পর্কে তো অবশ্যই একটু, আমরা বলি টেন্স সম্পর্কে জানতে হবে। এখানে নাম্বার পার্সন যদি আপনি না জানেন, মমতাটা কোন নাম্বার কোন পার্সন, ভার্বের শেষে এস বা ইয়েস কোন জায়গায় যোগ হবে, কোন নাম্বার কোন পার্সন হলে, অথবা অনেক কিছু জানা রয়েছে। তার মধ্যে শুধু যে এক দুটা জিনিস গ্রামারে জানলে সঠিকভাবে আপনি নিতে পারবেন না, তেমন না। স্পোকেন ইংলিশের ব্যাপার আলাদা, এটা আমরা শিখছি রাইটিং ইংলিশ। রাইটিং ইংলিশ মানে ইংলিশে যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে, গ্রামাটিক্যাল সেন্স রয়েছে, এগুলো অবশ্যই কিন্তু থাকা প্রয়োজন, নাহলে কিন্তু আপনি সঠিকভাবে মমতা রান আপনি করে দিবেন, মমতা রানস হবে না। রানস না হওয়া মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কারণ কি বললাম, এটা আমরা রাইটিং ইংলিশ করছি, এটা স্পোকেন ইংলিশ নয় যে কোনো রকমে বুঝিয়ে দিতে পারলে হলো। যাক আসি পরের সেন্টেন্সে এবার। ওজো বুঝো, ওজো বুঝো, হ্যাঁ ওজো বুঝো। আদে মানে সেলাই করা নিয়ে আমি তার বন্ধুকে পছন্দ করি না। আমি তার বন্ধুকে পছন্দ করি না, সাজিয়ে নিলাম আমি পছন্দ করি না তার বন্ধুকে। আমিটা হচ্ছে সাবজেক্ট এখানে। আই, আমি। পছন্দ করা ইংরেজি কি? আই লাইক। পছন্দ করা না ইংরেজি কি? নট। আই লাইক নট। তার বন্ধুকে হিজ ফ্রেন্ড। উত্তরটা কি আমার ঠিক হলো? না, উত্তরটা পুরোপুরি ভুল হলো, পুরোপুরি ভুল। কেন না? আমি আই, পছন্দ করা হচ্ছে লাইক, না নট লাগালাম, তার বন্ধুকে হিজ ফ্রেন্ড। আই লাইক নট হিজ ফ্রেন্ড। ইংলিশে এইভাবে হয় না। ইংলিশে সঠিক উত্তর করতে হলে আপনাকে এই যখন নটটা নিব, এই যে লাইক আছে, এই যে লাইকটা আছে, এই লাইকটাকে আমি ভেঙে নিলাম। লাইক, লাইকড, লাইকড। তাহলে এই যে লাইকটা আছে, দেখবো এটা কোন টেন্সে আছে। এটা দেখলাম প্রেজেন্ট ফর্মে রয়েছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে এটাকে ভেঙে নিতে হবে। প্রেজেন্ট টেন্সকে ভাঙার নিয়ম হচ্ছে অঙ্কের সূত্রের মতন, a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2b + d স্কয়ার এলো কিভাবে। তো এখানে সেরকম আমি যে ভাঙবোটা কিভাবে, আমি তো মনের খেয়াল খুশিতে ভাঙতে পারি না। আমাকে একটা নিয়ম বা সূত্র প্রয়োগ করতে হবে। গ্রামার জ্ঞানরা আমাদেরকে যেভাবে সূত্র বা নিয়মগুলো দিয়ে গেছেন, তো আমি সূত্র প্রয়োগ করছি। লাইক হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কিভাবে ভাঙবো না, প্রেজেন্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। প্রেজেন্ট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট তো দেওয়া আছে, লাইক ইজ ইকুয়াল টু প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। প্রথমের যে প্রেজেন্ট সবসময় আপনাকে ডু নিতে হবে। এই ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে ডু প্লাস আবার প্রেজেন্ট নিতে বলেছে, কার প্রেজেন্ট নিব? এই যে যেটা রয়েছে প্রেজেন্ট ফর্ম লাইক। তাহলে ডু প্লাস লাইক ইকুয়াল টু লাইক। আবার লাইক ইজ ইকুয়াল টু ডু প্লাস লাইক। ব্যাপারটা কেমন? জলের মতন পরিষ্কার তখন হয়ে যাবে 7 × 5 = 35, 5 × 7 = 35, 8 × 5 = 40। কেউ জিজ্ঞাসা করলো 50 কত? একই, 8 × 5 = 40, 50 = 40, এই একই ব্যাপার। এটা সেরকম লাইক ইজ ইকুয়াল টু ডু প্লাস লাইক, আবার ডু প্লাস লাইক ইজ ইকুয়াল টু লাইক।
আশা করি ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স বিষয়টা আমি বোঝাতে পারলাম। এটাই হচ্ছে মূল, ভাঙাটাই হচ্ছে ইংলিশের মূল। যাক, তাহলে আমি পছন্দ করি না উত্তর কি হবে? আমি আই। পছন্দ করি না কি নিব? ভেঙে নিয়েছি ডু প্লাস লাইক। কেন ভাঙলাম? যেহেতু নেগেটিভে উত্তরটা নিব, মাঝখানে আমাকে নটটা নিতে হবে। আই ডু নট। আই ডু নট আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলছি তখন আর ডু নট বলি না, ডোন্ট। আই ডোন্ট, আই ডু নট। এবার হচ্ছে পছন্দ করা লাইক। আই ডু নট লাইক হিজ ফ্রেন্ড। আই ডু নট লাইক হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধুকে পছন্দ করি না। আই ডু নট লাইক হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধুকে পছন্দ করি না। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, আমি আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। যাক, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালোভাবে থাকুন, খুব সুস্থভাবে থাকুন এবং সাবধানতার সহিত সামনের দিকে পা বাড়ান। কারণ এই ভাইরাসের যুগে বর্তমান যা পরিস্থিতি, এই পুজোর পরে আজকে 28-29 তারিখ হলো, তো দেখছেন গ্রাফটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং হয়ে চলেছে, অর্থাৎ বেড়ে চলেছে। সেই সূত্রে এখান থেকে বাঁচার উপায় একটাই হচ্ছে কেবলমাত্র সাবধানতা অবলম্বন। যাক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুখে শান্তিতে ভালোভাবে থাকুন। আমার ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। বাই অল অফ মাই ডিয়ার গাইস, বাই বাই।